রাজ্যে নির্বাচন ঘোষণা হয়েছে, পলিটিক্যাল পার্টিরা প্রার্থী ঘোষণা করেছে। কবে নমিনেশন, কবে ইলেকশন, কবে রেজাল্ট, এগুলো নির্বাচন কমিশন ঘোষণা করেছে। অনেকেই আড়া পাড়া মানে মানে পাড়া প্রতিবেশী এটা ওটাতে অনেকেই ভাবছে যে সরকার পরিবর্তন হয়ে গেছে। আরে এখনো অনেক খেলা বাকি আছে, ইলেকশন হয়নি, এখনো ভোট বাক্সে গিয়ে ভোট পড়েনি। আগেই কিছু লোক ভাবছে যে পরিবর্তন হয়ে গেছে, এ হয়ে গেছে। না 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 না, কিছুই হয়নি। প্লিজ, আগেই গাই নাই তাই কিনে বসে আছে, মানে গাই কিনে নি আগেই তাই তাই মানে গাইকে খাওয়ার যেটা জায়গা, নান কিনে বসে আছে। তো এরকম কোনো ব্যাপার নেই, এখনো কিন্তু সরকারটা চেঞ্জ হয়নি, সরকার পড়ে যায়নি, নতুন কেউ সরকারে আসেনি। এখনই বেশি হুক্কা হুয়া করার কোন ব্যাপার আছে? কিছু কিছু লোকজনকে ফেসবুক এবং এতে দেখছি যে মনে হচ্ছে না জানি কি হয়ে গেছে। কিছুই হয়নি। কি হয়েছে? নির্বাচন ঘোষণা হয়েছে, নির্বাচন হবে, প্রার্থী ঘোষণা হয়েছে, মানুষ যাকে ভালো লাগবে ভোট দিবে, যদি থাকার থাকবে, না হলে যাবে। আগেই সরি, এটা কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আগেই কিছু কিছু, সবাই না, যারা শুভ চিন্তা বুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা কেন ভাববে? কিছু ভাবছে যে পরিবর্তন হয়ে গেছে, আমি সরকারে চলে এসেছি, আমি যা করব তাই। একেবারে না 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 না, এত সহজ সবকিছু? হ্যাঁ, যারা সরকারে আছে তারা সরকারের লাভ সুবিধা সব ভোগ করেছে, এত সহজে সরকার যেতে দিবে? আর যারা এতদিন সরকারে যায়নি তারা ভাবছে কিভাবে সরকার পাবো, লাভ রসগুলো খাবো। তো দুই পক্ষেরই আছে। এখনই দাঁড়ান, আমরা তো মিডিল পক্ষ না, আমরা সরকার পক্ষ না বিরোধী পক্ষ, আমরা হচ্ছে মাঝামাঝি গরিব মানুষ, সাধারণ মানুষ। সাধারণ মানুষদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থাতে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যা যা করা প্রয়োজন তাই। অকারণে পাড়া প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে সামান্য 3 দিনের জন্য বৈরাগী হওয়ার দরকার নেই। 3 দিনের জন্য বৈরাগী হয়ে গেলেন, ভাবলেন যে আপনি রাজনীতি করছেন, না জানি কি হয়ে গেছে, ভাতকে অন্ন বলতে লাগলেন, এই আমাকে দুমুঠো অন্ন দে। না, ভাত দে। কারণ 3 দিন পর যখন ইলেকশনটা শেষ হয়ে যাবে, নির্বাচনটা শেষ হয়ে যাবে, আবার সেই ওই কালু, আবার ধলু, এদের সাথে খেলতে হবে, ঘুরতে হবে, সময় পাস করতে হবে। হঠাৎ করে নতুন করে আহামরি কিছু হলো না, এলিয়ান না মঙ্গল গ্রহ থেকে চলে আসলো, এরকম ব্যাপার নয়। আমরা যারা বসবাস করি একই জায়গায়, আমরা সবাই এক। রাজনৈতিক দল, রাজনৈতিক মতবাদ আলাদা থাকতে পারে, কিন্তু প্রতিবেশীটা সবার আগে। প্রতিবেশী, কারণ এই যে জাস্ট 4 তারিখের পর রেজাল্ট ঘোষণা হয়ে গেল, আবার সেই চলো। তো যেহেতু সব ঠিক থাকবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না, কিন্তু পূর্ব দিক থেকেই উঠবে। তাই নিজেদের মধ্যে সমস্যা বা ক্রিয়েট করার ব্যাপার নাই। আর এমন হাব ভাব করে এক হাত মাটির নিচে মনে হচ্ছে হাঁটছে, যখন এক হাত মাটির উপর দিয়ে হাঁটছে, না আসতেই তো এগুলো দেখে হাসি লাগে। একটা জিনিস দেখলাম, তাই মনে করে আপনাদেরকে বললাম। যাই হোক, ভালো থাকুন। ঠিক হয়ে গেল। ইমানে যেগুলো দিক রয়েছে, ইমানে আরকান রয়েছে, আর শাখা প্রশাখা রয়েছে, সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন হয়ে গেল, আর আমল করা শুরু হয়ে গেল। তারপরে ভালো আমল ফারাইজ ওয়াজিবাত করতে লাগলেন, হারাম নাজায়েজ থেকে বাঁচতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ। এখন কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, কি করতে হবে? হক কথার একজন অপরজনকে ওসিয়ত করবে। আল্লাহ বলছেন একজন অপরজনকে উপদেশ দেবে। এরই নাম কোরআনের ভাষায় আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। অন্যায় কাজে বাধা দেওয়া সরকারের কাজ, পাবলিকের কাজ নয়। ভালো করছেন কোনটা? অন্যায় কাজে ভুল কথা বলছি। অন্যায় কাজে বাধা দেওয়ার 3টি স্তর রয়েছে। প্রথম স্তরটি, অন্যায় কাজে বাধা দেওয়ার কয়টি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে। কি? হ্যাঁ, সহি মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে, একটা ফরজ কাজ হইতে হবে, হয় না, করে না, হারাম কাজ হতে হবে না, সমাজে পরিবারে হচ্ছে, হ্যাঁ এলাকায় হচ্ছে,
ফালিয়ুগাইয়ির বল প্রয়োগ করে বাধা দেবে। বল প্রয়োগ কে করবে? যাদের কাছে ক্ষমতা আছে, হ্যাঁ, তাদের ওপর গুরু দায়িত্ব। আচ্ছা, এটা এই জন্য বলছি যে অনেকে আইনকে হাতে তুলে নেয়। আইনকে কখনো হাতে তুলে নেবেন না। এই কাজটি কার? যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, অথবা সরকার যাদের জন্য বৈধতা দিয়েছে। আপনার জন্য কতটা বৈধ রয়েছে? আমাদের সমাজে কুসংস্কার মধ্যে একটি কুসংস্কার হচ্ছে যে অন্যের কাজে হস্তক্ষেপ করা বা অন্যের ফিল্ডে হস্তক্ষেপ করা। যেমন আপনার স্ত্রী বেহায়া বেপর্দা চলছে, তাহলে আপনি কি করতে পারবেন? বল প্রয়োগ করে আপনার পরিবার, আপনি কিন্তু সরকার, ওখানে আপনি আপনার পরিবারের অভিভাবক, মালিক, সেখানে বল প্রয়োগ করবেন আপনি। তারপরে ভাইয়ের স্ত্রী মাথায় কাপড় দেয় না, বেহায়া বেপর্দা চলাফেরা করে, ওড়নাটা নিয়ে তার মাথাতে পেঁচিয়ে দিতে পারবেন আপনি? জায়েজ আপনার জন্য? মারতে পারবেন? হ্যাঁ, যে পর্দা না করলে হাত পা ভেঙে দেবো, এইরকমই না সমাজ আমাদের। হ্যাঁ, চোর চুরি করলো, গণপিটুনি দিয়ে মেরে দিল। হ্যাঁ, ছিনতাইকারী ছিনতাই করলো, অথবা ধরেন পকেটমারি করলো, কাউকে সন্দেহ হলো যে চোর, তখন গণপিটুনি দিয়ে মেরে দিলেন। জায়েজ? হারাম। সরকারের কাজ হাতে নিয়ে নিলেন, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। এটা হচ্ছে খারেজিদের, জঙ্গিদের কাজ। এটা হচ্ছে চরমপন্থীদের কাজ। ইসলাম চরমপন্থাকে অস্বীকার করে, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। কথা বুঝতে পারছেন না? সুতরাং অন্যের কাজ নিজের হাতে তুলে নেবেন না। তাহলে অপরাধীকে যাদের বিচার করার অধিকার আছে তাদের হাতে তুলে দেবেন। এ না যে অপরাধীকে লুকিয়ে রাখবেন, বা এটাও জায়েজ নয়। কথা বলছেন তো? কিন্তু অন্যের জায়গায় আপনি দখলদারি দেখাবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, কোরআনের ভাষায় বলছিল, হ্যাঁ, যে তিনটি স্তরের কথা বলছেন। প্রথম স্তরে বল প্রয়োগ করা হয় শাসকের কাজ, আর না হলে কার কাজ? আপনি আপনার ঘরের প্রধান, আপনার কাজ। এমন 5 ভাই আপনারা আছেন, একই অন্যে আছেন, মনে করছেন আমরা একটা পরিবার, তো আর একটা পরিবার, তখন আর ভাইয়ের বউ অথবা ভাবির ওপর আপনি কি করছেন? হাত তুলছেন, অথবা তার উপর আপনি চাপ সৃষ্টি করছেন। না, আপনার ভাইকে দিয়ে করাইতে হবে। শ্বশুর বউকে মারধর করছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে আজকাল বাঙালি সমাজে দেখা যাচ্ছে। শ্বশুর বৌমাকে, ছেলের বউকে মারধর করছে, হারাম কাজ এটি। তার অধীনস্থ না, তার সাথে খাওয়া দাওয়া করছে, তার ছেলের অধীনস্থ তার স্ত্রী, তার কে সে? এই দেশি তরিকাতে ইসলাম বুঝলে হবে না, ইসলামের তরিকাতে ইসলাম বুঝতে হবে, যাতে করে অশান্তি সৃষ্টি না হয়। এর তো রিয়াকশন হতে পারে, রিয়াকশন হতে গিয়ে পারিবারিক কলহ বিবাদ হতে পারে। হ্যাঁ, ছেলের মধ্যে আক্রোশ চলে আসতে পারে। ছেলে বউকে এত ভালোবাসে যে বাপের শত্রু হয়ে যেতে পারে, মায়ের শত্রু হয়ে যেতে পারে, মায়ের গায়ে হাত তুলতে পারে, বাপের গায়ে হাত তুলতে পারে। ক্ষয়ক্ষতির দিকগুলি রয়েছে। যে কথাগুলি বলছিলাম, এই কথাটি বোঝানোর জন্য ওয়াতাওয়াসাউ বিল হকের ক্ষেত্রে যে বল প্রয়োগ করার বিষয়টি, শেষই যার হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বা যাকে বৈধতা দিয়েছেন তার জন্য, এক কথা সংক্ষেপে। তারপরে দ্বিতীয় স্তর কথার দ্বারা। এই কথার দ্বারা ভালো মানুষ বানাইতে হবে, খারাপ মানুষের সংখ্যা কমাইতে হবে, চোরের সংখ্যা কমাইতে হবে, হ্যাঁ, অসৎ লোকের সংখ্যা কমাইতে হবে, বেঈমানদের সংখ্যা কমাইতে হবে, বেনামাজির সংখ্যা কমাইতে হবে, হ্যাঁ, যারা মদখোর তাদের সংখ্যা কমাইতে হবে, গাঁজাখোরদের সংখ্যা কমাইতে হবে, জুয়ারিদের সংখ্যা কমাইতে হবে। এক কথায় সামাজিক বা বিভিন্ন রকমের যেসব অপরাধ রয়েছে, বিভিন্ন অপরাধে যারা জড়িত, তাদের সংখ্যাকে কমাতে হবে, ভালো মানুষের সংখ্যা বাড়াইতে হবে। এটি ইসলামের মূলনীতি। এটি দ্বিতীয় যে স্তর, সেটা হচ্ছে ফাবেলিসানিহি, কথার দ্বারা। হ্যাঁ, বিভিন্ন রকমের দিনী দর্শের মাধ্যমে, দিনী আলোচনার মাধ্যমে, দিনী মাহফিল আওয়াজের মাধ্যমে, অথবা লিখনির মাধ্যমে, বিভিন্ন গ্রুপে ইসলামের কথা, ইসলামের উত্তম আদর্শের কথা প্রচার প্রসারের মাধ্যমে, বিভিন্ন যতগুলি মাধ্যম রয়েছে, বৈধ মাধ্যম, সেসব মাধ্যম দিয়ে। তো এই উদ্দেশ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে ওয়াতাওয়াসাউ বিল হকের ক্ষেত্রে। এটা যেখানে সম্ভব নয়, এমন মানুষ জালেম যে যাকে বলাও যাবে না, ভালো ভাষাতে বলা যাবে না, বললে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, অশান্তি সৃষ্টি হতে পারে, তখন ফাবে কালবিহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে।
অন্তর থেকে পাপকেও ঘৃণা করতে হবে, পাপীকেও ঘৃণা করতে হবে। এটি ভুল কথা। আমাদের দেশের মুসলিম সমাজে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, বরং পাপ আর পাপী ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং দুটোকে ঘৃণা করতে হবে। কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে না। এখানে গিয়ে অনেকে ভুল বুঝে, আর যার ফলে বলে এই ও পাপী, ওকে সালামই দেবো না। না, যে কোনো মুসলিম যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে আছে, কাফের মোরতাদ হয়ে যায়নি, ততক্ষণ সালাম পর অধিকার রাখে। ফাঁসেকে সালাম দেবেন না আপনি? একটা লোকে দাঁড়িয়ে নেই সেজন্য সালাম দেবেন না? একটা লোক ধূমপান করে সে সালাম দেবেন না? হ্যাঁ, এটা হলো বিভিন্ন হারাম খায় সেজন্য তাকে সালাম দেবেন না আপনি? না, মোটেই না, ভুল কথা এটি। এগুলো চরমপন্থা। অন্তর থেকে ঘৃণা করা মানে ঘৃণা প্রকাশ করা নাই। যদি ঘৃণা প্রকাশ করে সংশোধন হয় তাহলে কখনো প্রকাশ করা যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ঘৃণা প্রকাশ করলে সংশোধন হয় না, আরো মানুষ বিদ্রোহী হয়ে যায়, বিদ্বেষী হয়ে যায়। আপনার কথা শুনতে চাইবেন, আমার কথা শুনতে চাইবে না। যদি একটা মদখোরকে বলেন যে তোমাকে আমি ঘৃণা করি, আর বলেন মদ খাওয়া হারাম, এটি হচ্ছে উম্মুল খাবায়েস, সমস্ত পাপের জড়, আপনার কথা শুনবে? হ্যাঁ, কোরআন আয়াত যদি পড়েন, হাদিস শোনান, শুনবে? কেন শুনবে না? তুমি তোমাকে ঘৃণা করো, তাই না? না, তাহলে এই যে বুঝগুলি রয়েছে অনেকে ক্লিয়ার করে বলে না, যার ফলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হয়, মানে ঘৃণা প্রকাশ করতে হবে, এই কথা তো নাই। এই সামান্য ভুল বোঝার কারণে নিজেও বিভ্রান্ত, আর আপনি লাভের জায়গায় ক্ষতি করে ফেলছেন। আপনি এই কাজটি করবেন না। যে কথাটা বলছিলাম অত অসবিল হক সম্পর্কে, এটি হচ্ছে আপনার ইসলাহি কাজ। এর অপর নাম কোরআনের ভাষায় সংশোধনমূলক কাজ। সংশোধনমূলক কাজ করবেন। এর নাম হচ্ছে দাওয়া ইলা আল্লাহর দিকে ডাকা, এর নাম হচ্ছে আল্লাহর দিনের দিকে ডাকা, এর নাম হচ্ছে জান্নাতের দিকে ডাকা। এ কোরআনের ভাষায় একে আল্লাহর মাগফিরাতের দিকে আহ্বান করা। বিভিন্ন ভাষা রয়েছে কোরআনে কারীমে। এই কাজটি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, মহত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে দু একটি পয়েন্ট বলি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে মানব জাতিকে ডাকছেন? শান্তির দিকে না অশান্তির দিকে? শান্তির দিকে, তাই না? আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে ডাকছেন, খুব সহজ ভাষায় বলছি, আল্লাহ তোমাদেরকে আহ্বান করছেন, ডাকছেন কোন দিকে? দারুস সালামের দিকে। দার মানে ঘর, আর আসসালাম মানে আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা, সার্বিক, তাই না? যাবতীয় প্রশংসা। ঠিক ওই রকম আসসালাম, সালাম শান্তি, আর আসসালাম যখন বলবেন তখন ওই আলহামদুর মতোই তর্জমা করেন, তাইলে যাবতীয় শান্তির দিকে, যাবতীয় শান্তির ঘরের দিকে আল্লাহ ডাকছে, যেখানে সার্বিক শান্তি রয়েছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। তাহলে দিনের আমার কাজ, দিনের দিকে আহ্বান করা, ভালো মানুষ বানানো মানুষকে, এটি হচ্ছে শান্তির ঘরের দিকে আহ্বান করা। এটি কার কাজ? প্রথম, সর্বপ্রথম আল্লাহর কাজ। স্বয়ং আল্লাহ এই কাজটি করেছেন, স্বয়ং আল্লাহ এই কাজটি করেছেন। তারপরে এখানে আর একটি জিনিস শিখার বিষয় রয়েছে, এবং আমাদের পাশে প্রতিবেশী যারা মুসলিম রয়েছে তাদেরকে মেসেজ দেওয়ার বিষয় রয়েছে, যে আমরা আসসালাম শান্তি দিই, পিসের দিকে ডাকছি, কিন্তু আমরা অশান্তি দিয়ে ডাকি না। কারণ আমাদের রব সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, তিনি কোন দিকে ডাকছেন? শান্তির ঘরের দিকে ডাকছেন, অশান্তির ঘরের দিকে ডাকছেন, অশান্তির ঘরের দিকে ডাকছেন না। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। অন্য আয়াতে বলছে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আল্লাহ তোমাদেরকে ডাকছেন কোন দিকে? ইলাল জান্নাতে, জান্নাতের দিকে ডাকছেন। ওয়াল মাগফিরা, আর কোন দিকে ডাকছেন? তার ক্ষমার দিকে, মার্জনা দিয়ে ডাকছেন। যখন মানুষের সাথে শত্রুতা হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, তখন কি ডাকে, ইশারা ইঙ্গিতে যে আমরা একটু মিলে যাই, না পালাবার চেষ্টা করে? তাহলে মানুষের চিন্তা চেতনা কত সংকীর্ণ। কারোর সাথে শত্রুতা হলে ও আপনাকে দেখে পালাচ্ছে, আপনি ওকে দেখে পালাচ্ছেন, আপনি ওকে এড়িয়ে যাচ্ছেন, সে আপনাকে এড়িয়ে যাচ্ছে। পক্ষান্তর রব্বুল আলামিন কি করছেন? সমস্ত মানুষকে ডাকছেন কোন দিকে? আসো ক্ষমা করব, এলা মাগফিরা, আসো ক্ষমা করব।
মুসলিমকে শুধু নয়, কোরআনে কারিমে সূরাতুল মায়েদায় রয়েছে খ্রিস্টানদের কথা আল্লাহ বলছেন, যারা বলছে এক আল্লাহ নয়, তিন আল্লাহ, তৃতীয়বাদ বিষয়, ইন্নাল্লাহা সালিসু সালাসা, তাদের কথা উল্লেখ করার পরে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা, আরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে না? হ্যাঁ, আল্লাহর কাছে ফিরে আসবে না তওবা করে? আল্লাহর কাছে ক্ষমা চাও, ইয়াস্তাগফিরুনা, ক্ষমা চাইবে না? আরে ক্ষমা চাও, তওবা করো। অথচ বড় শিরক করেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তাদেরকে ডাকছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তা করুন, তাহলে আপনি যতই বড় অপরাধী হন না কেন, আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহকে ভালোবাসেন, হ্যাঁ, রসুলকে ভালোবাসেন, ইমান ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আপনি মসজিদকে ভালোবাসেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী ভালোবাসেন, কিন্তু নসিব হয় না, হতভাগা। আপনি তওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান, অতীতের সমস্ত গুণ আল্লাহ মাফ করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। এই মোবারক সময় এই দোয়াগুলি যেন আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ স্বয়ং ডাকছেন। আর নবী রসুলদের পেশা কি ছিল? প্রত্যেকের একটা করে পেশা আছে, তাই না? কেউ চাকরিজীবী, চাকরিটা তার পেশা, হ্যাঁ, কেউ কৃষি কাজ করে, হ্যাঁ, কৃষি কাজই তার পেশা, হ্যাঁ, কেউ ব্যবসায়ী, ওইটাই পেশা তার, কেউ হাতের কাজ করে, বিভিন্ন রকমের পেশা দুনিয়াতে রয়েছে। নবী রসুলগণের পেশা কি ছিল? আল্লাহর দিকে ডাকা, দিনের দিকে আহ্বান করা। সমস্ত নবী রসুলগণের কাজ একটাই ছিল, আল্লাহর দিকে আহ্বান করা। তাহলে যারা এতে অংশ নিতে পারবে তারা কত ভাগ্যবান। সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি, সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি। কেন? একজন মানুষ এখানে পুঁজিপতি পয়সাওয়ালা আসলো, আর কোনো একজন লোককে 1 কোটি টাকা দিয়ে দিল, যা উদ্ধার করে দিল। আরে আরো বেশি 10-20 কোটি দিয়ে দিল, ধরেন যা তোকে উদ্ধার করে, জীবন সারা জীবন বসে খেতে পারবি। কিন্তু সেই ব্যক্তি পাপিষ্ট, যাকে এই কোটি কোটি টাকা দিয়ে উদ্ধার করে দিল, সারা জীবন তো খুব সুখে খেললো, শেষখানে মরলে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। পক্ষান্তরে একজন একটা টাকাও জীবনে দিতে পারলো না, কিন্তু জাহান্নামের রাস্তায় চলেই গেছে। অকুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, জাহান্নামের কিনারে চলেই গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে রক্ষা করলেন এই নবী রাসূলের মাধ্যমে, নবী রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামদের মাধ্যমে, দুআতদের মাধ্যমে, মুসলিহিনদের মাধ্যমে, সংস্কারকদের মাধ্যমে। তুমি কোথায় জাহান্নামের রাস্তায় চলে গেছিলে, সেখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে এসে জান্নাতের রাস্তা লাগিয়ে দিয়েছে। আপনি যদি পথের ফকিরও হন, পেটে ভাত নেই, শীত বস্ত্র নেই, বসবাসের মতো ভালো বাড়ি ঘর নেই, কিছুই নেই হয়তো, কিন্তু আপনার কাছে হেদায়েতের নিয়ামত আছে, ঈমান ইসলামের নিয়ামত আছে, মরলে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন নাকি? না জান্নাতে যাবেন? অবশ্যই জান্নাতে যাবেন, ঠিক না? তাহলে কত বড় ভালো পেশা, চিন্তা করেন কাজটি। এই পেশাতে সামান্য যদি অংশ রাখতে পারেন, সামান্য একটু বসে অংশ, যেখানে বসলেন এসে অনেক বড় কাজ করলেন, এবং এই পথে অবিচল থাকতে হবে। এটা নয় যে টেম্পোরারি। যারা আজকাল মুসলিমদের অবস্থা হচ্ছে, মৌসুমি ইবাদত বন্দেগী পছন্দ করে অন্যদের মতো, অন্যদের যেমন সিজনাল কিছু, হ্যাঁ, আরাধনা উপাসনা আছে, হ্যাঁ, কিছু আছে, ধর্মকর্ম আছে, ঠিক তেমনি অধিকাংশ মুসলিমরা তাই পছন্দ করে। এই যে রমজানে মুসল্লি হয়ে যায়, বাপ মা মরলে মুসল্লি হয়ে যায়, বালা মুসিবত আসলে মুসল্লি হয়ে যায়, মক্কা মদিনে গেলে একবারে খুব পরেশগার হয়ে যায়, হ্যাঁ, হজ উমরায় গিয়েছে, সে খুব মুসল্লি হয়ে গেছে, খুব ধার্মিক হয়ে গেছে, আবার এসে হারাম জীবন যাপন করছে। না, এটা হইলে হবে না। এই জন্য আল্লাহ বলছে ওয়াতাওয়া সাওবিস সবরে, একে অপরকে সবরের জন্য, ধৈর্যের জন্য উপদেশ দেবে। কে বলতে পারে আপনাদের মধ্যে যে সবর কত প্রকার? এটা দিয়ে আলোচনা শেষ করে দেবো। হ্যাঁ, 3 প্রকার। মাশাআল্লাহ, কি কি? আলাল মাসিয়া না আনিল মাসিয়া? আনিল মাসিয়া। হ্যাঁ, গোলমাল, প্রিপোজিশনে গোলমাল হয়ে যাবে। ইংরেজিতে যেমন প্রিপোজিশনের কায়দা গ্রামার আছে, তেমন আরবিতে আছে সেলা। হ্যাঁ, আসসাবরু আনিল মাসিয়া, হ্যাঁ, আসসাবরু আলাল বালাই ওয়াল মাসাইব, সবর, ধৈর্য।
ধৈর্য মানে বুঝেন যে বালা মুসিবত আসলে ধৈর্য ধরতে হবে। কেউ মরে গেলে, কিছু হতাহত হলে, ক্ষয়ক্ষতি হয়ে গেলে বালা মুসিবতে ধৈর্য ধরে না। এর চাইতে বড় গুরুত্বপূর্ণ আরো দুটো ধৈর্য আছে। কি? আসসাবরু আলা তাআ, যেটির কথা বললাম। হ্যাঁ, নেক পথে, জান্নাতের পথে, আল্লাহ সন্তুষ্টির পথে অবিচল থাকা, ধৈর্য ধারণ করা। আমি মৌসুমি রমজানি নামাজি না, আমি রমজানি না, আমি আল্লাহওয়ালা, আমি হচ্ছে রব্বানি। রমজানি হবেন না, কি হবেন? রব্বানি হবেন, হক্কানি হবেন, আল্লাহওয়ালা হবেন। আপনি আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহ যে আল্লাহ রমজানে আছেন, ওই আল্লাহ আরো 11 মাস আছেন, সবসময় আছেন, হাইয়ুল লা ইয়ামুত। সুতরাং সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী একই রকম করতে হবে। শুধু নফলে কম বেশি করতে পারেন, যে রমজান মাসে আপনার নফল বেশি, আর অন্য মাসে হয়তো নফল কম। রমজানে খুব কোরআন পড়লেন, রমজানে আপনি তারাবি পড়লেন, রমজানে আরো ইবাদত বন্দেগী করলেন, ইতিকাফ করলেন, কিন্তু ফরজ সমান সমান, ফরজ ইবাদত বন্দেগী সমান সমান, এরকম হইতে হবে। আসসাবরু আলা তাআ, আল্লাহ সন্তুষ্টির পথে, জান্নাতের পথে সবর করা। জি, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটির নাম হচ্ছে দ্বীন ইসলাম। আর সবরের 3টি যে দিক রয়েছে বা 3টা প্রকার রয়েছে, এই 3টার নাম পুরো ইসলাম। পুরো ইসলামে 3টিতে রয়েছে। একজন মানুষ আল্লাহ সন্তুষ্টির কাজে অবিচল থাকলো, এর সবর আলা তাআ। আর আসসাবর আনিল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করলো। কারণ এই ফিতনার যুগে চোখের সামনে আকর্ষণীয় নোংরা ছবি আসছে, সবাই দেখছে, ব্লু ফিল্ম, আর আমি একবার দেখলাম না। এখানে সবরের ব্যাপার আছে, যেমন তেমন বিষয় নেই। আরে কেউ নেই, আমি একা আছি, কেউ জানতে পারবে না যে আমি এত খারাপ কিছু দেখি। সেখানে সবর করা, অথচ আপনার কাছে সব ফ্যাসিলিটি, আনলিমিটেড ইন্টারনেট আছে, আর স্মার্টফোন আছে, আর আপনি নির্জনে আছেন, আর সেখানে সবর করা। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা যেমন তেমন বিষয় নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপর আসসাবর আল বালা, বালা মুসিবত সবসময় থাকে না। আলহামদুলিল্লাহ সুখে আছেন আপনারা, তাই না? না হলে এখানে আসতেই পারতেন না আপনি। বালা মুসিবত মাঝে মধ্যে কখনো আসে। আমরা বালা মুসিবত সামান্য যদি 2-4-5 দিনের জন্য আসে, তো মনে সারা জীবনের সমস্ত সুখ শান্তি ভুলে যাচ্ছেন। দুনিয়ার সামান্য অশান্তিতে যদি সারা জীবনের সুখ শান্তি আর সুখের সামগ্রী সব ভুলে যান, আর কখনো শান্তি পেলাম না, হাই রে জীবনটা, হাই রে অশান্তি, বলছেন না? তাহলে যখন জাহান্নামে প্রথম ডুবানো হবে, তখন আর কিছু মনে থাকবে? হ্যাঁ, দুনিয়ার এত নিয়ামত মনে থাকবে? দুনিয়ার এত ভোগ বিলাসী জীবন থাকবে না? থাকবে না, কিছুই মনে থাকবে না। এই জন্য জাহান্নামে বলবে, আল্লাহ কোনোদিন সুখ শান্তি পাইনি, কোনোদিন সুখ শান্তি পাইনি। অথচ দুনিয়ার আনআম আহলিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বড় বিলাসী মানুষ ছিল সে। জি, সুতরাং ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যে কোর্সটি বললাম, ইলম হাসিল করুন। যেখানে আছেন সেখানে আপনি আপনার ক্ষেত্র ফিল্ড তলাশ করেন। মাদ্রাসা স্কুলে জীবনে আছেন না, বড় হয়ে গেছেন, ইলম হাসিল করুন। আর কি করুন? ঈমানকে মজবুত করুন। চোখের সামনে যেন জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছেন, চোখের সামনে শুধু পয়সাই দেখছেন আপনি। চোখের সামনে মানুষের সুখের সামনে, এত পয়সাওয়ালা হয়ে গেল রে, এত ভালো ভালো গাড়ি আর বাড়ি নিয়ে তারা ঘুরছেন, আমি তো কিছু হইতে পারলাম না রে, এগুলো দেখলে হবে না। দেখতে হবে কোনটি? আল্লাযী ইউমিনু বিল গায়ব, চোখের আড়ালে শয়তান পর্দা ফেলে রেখেছে। হ্যাঁ, জান্নাতের সামনে, জাহান্নামের সামনে, আল্লাহর আযাবের সামনে, কবর আযাবের সামনে পর্দা ফেলে রেখেছে। এই পর্দাকে সরাইতে হবে, তারপরে দেখতে হবে যে এক্ষুনি চলে যেতে পারেন। আমার ঘনিষ্ঠ মানুষ, হিতাকাঙ্ক্ষী মানুষ, রিয়াদ শহরে গেলে কারো বাড়িতে থাকতাম না, তার বাসাতে থাকতাম। হঠাৎ করে আজকে রাত্রে 3টার সময় সে মেসেজ দিয়েছে যে আমার স্ত্রী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রহম করেন। আমাদের সবার একটা ভুল আছে, এই ভুলটা সংশোধন করা জরুরি। আলেম ওলামারাও কারো মারার খবর পেলে মনে করে যে দোয়া হচ্ছে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাস, এটা দোয়া না মুসিবত পড়া, জিকির। আপনি মাইয়াতের জন্য কি দোয়া করলেন? কোন দোয়া করলেন? আচ্ছা, মাইয়াতের পরিবার যে সব সন্তুষ্ট, তাদের জন্য কি দোয়া করলেন? আরে আরবিতে জরুরি নয়, বাংলায় বলেন অন্তত, শুধু ইন্না লিল্লাহি। আমি দেখছি বেশ কিছু আলেমও আছে, হয়তো ওরকম এলিম ওয়ালা নয়, বা আসলে দেশাচার আমল করা,
কারো খবর পেল একটা গ্রুপে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবার আল্লাহ আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভালোই কথা, এটা ইমানের কথা, আকীদার কথা। আপনি পড়লেন, আপনি জিকির, কিন্তু আপনি কি দোয়া করলেন মাইয়েতের জন্য, কি দোয়া করলেন মাইয়েতের পরিবারের জন্য? কথা বোঝা গেছে না? তাহলে ওখানে আপনার বলা উচিত ছিল আল্লাহ মাইয়াতের উপর রহম করুন, তাই না? আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জাহান্নামের কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করুন, এবং শোক সন্তপ্ত পরিবারকে বা আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আরে এতটি কথা তো বলবেন আপনি, কিছুই বলছেন না আপনি। এই যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু ইন্না লিল্লাহ পড়া দোয়া নয়, কথা বুঝতে পারছেন না? ওর সাথে দোয়া করতে হবে মাইয়াতের জন্য, মাইয়াতের পরিবারের জন্য। তো আমি ব্যস্ততার কারণে মেসেজ দেখিনি। আজকে জুমা পড়তে গিয়ে ওখানে চিন্তা করলাম যে একটু গাড়িতে ফিরে আসি, তো দেখি তো মেসেজ, সুবহানাল্লাহ, অথবা বের হওয়ার সময়, সুবহানাল্লাহ, আশ্চর্য খবর। অথচ দুদিন তিন দিন পর পরই একটা করে মেসেজ দেয়, মাঝে মধ্যে কোনো কথা জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে। তো শুনে অবাক হয়ে গেলাম। তো কখন আমাকে চলে যেতে হইতে পারে, কখন আপনাদের চলে যেতে হইতে পারে, কে যে কখন আমাদের মাঝে থেকে চলে যাবে। সবসময় প্রস্তুত থাকেন, আল্লাহ যেন প্রস্তুত থাকার তৌফিক দান করেন। ঈমান আমলকে আপডেট রাখেন, যে কোনো সময় ডাক চলে আসে যাতে জান্নাত পেতে পারি। মানুষের হক মেরে খাবেন না, টাকা পয়সা মেরে আপনি পরের কাঁধে পা দিয়ে বড়লোক হচ্ছেন ধার কর্জা নিয়ে, আর ওর টাকাকে ঝুলিয়ে রেখেছেন, আপনার সম্পদ হয়ে গেছে। এই বদচরিত্রগুলো বাদ দেন, কারণ এতে হঠাৎ করে যদি মারা যান আল্লাহ কখনো মাফ করবেন না। আপনার ছেলেমেয়েরা দেবে আপনি নিশ্চিত? আর নিশ্চিত হইলে এভাবে চলে যাওয়া কি আপনার জন্য কত ঝুঁকিপূর্ণ, কত ঝুঁকিপূর্ণ। সুতরাং এমন অবস্থা থাকেন যে কারো একটা পয়সা রাখবো না, আপডেট হয়ে সবসময় থাকবো, যাতে করে যে কোনো সময় মত চলে আসলে আল্লাহর সামনে গেলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমি জান্নাত পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেসব ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খাইর, এবং দোয়া করি আল্লাহ আপনাদের কদমে কদমে যে নেকি দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন, না বাড়াবাড়ি, না ছাড়াছাড়ি, না গলু ইফরাত তাফরিদ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদের ভালো করুন, এবং যারা কাছে এলাকার মানুষ আছেন তাদের শুকরিয়া আদায় করি এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আর ইনশাআল্লাহ তাআলা এখানে আমাদের ডক্টর আতিকুল্লাহ সাহেব আছেন, আর আমাদের এখানে স্থানীয় আমাদের ইয়াকুব আছেন, আর তারপরে আমাদের আরও আব্দুল সালাম আছেন, যেসব ভাইরা এক কথায় আছেন, নুরুল ইসলাম সাহেব আছেন, স্থানে যারা আছেন ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা তাদের কাছ থেকে বিশেষভাবে তারা থাকবেন, এবং তারা এইখানে চেষ্টা করবেন যে সাপ্তাহিক কিছু দিনই তালিম করা যায় কিনা, এমন লোকদের তালিম যাদের তালিমের ব্যবস্থা মাদ্রাসায় নেই, এমন শিক্ষা যাদের শিক্ষার ব্যবস্থা মাদ্রাসায় নেই। যেমন যারা বড় হয়ে গেছে তাদের আরও হয়তো মাদ্রাসা গিয়ে শিখার সময় নেই, তারা এখানে এসে কিছু শিখবে। যারা কোরআন পড়তে পারে না তারা কোরআনটা শিখে নেবে। যাদের দোয়া সূরা মুখস্থ নাই, জিকির আজকার মুখস্থ নাই, তারা এগুলো মুখস্থ করবে। এবং যাদের আকীদা আমলের জ্ঞান নাই, ফিকহি মাসলা মাসাইল জ্ঞান নাই, তারা এখানে জ্ঞান অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটিকে মোবারক করেন এবং আল্লাহ রাব্বুল যেন কবুলিয়াত দান করেন। জাযাকুল্লাহ খাইর। হ্যাঁ ইনশাআল্লাহ অবস্থা বলবে, অবস্থা, হ্যাঁ যারা এখানকার অবস্থা যারা আছেন তারা অবস্থা বুঝে ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। জি, জেনারেল শিক্ষিতরা কি দাওয়াতের কাজ করতে পারে? একটা প্রশ্ন। জেনারেল শিক্ষিত লোকেরা কি দাওয়াতি কাজ করতে পারে? যদি জেনারেল শিক্ষিত দিনের জ্ঞান অর্জন করে এতটা পর্যায়ে চলে যান যে যেই কথাগুলি তিনি বলছেন সেই কথাগুলিতে তিনি একেবারে ভালো জ্ঞান অর্জন করেছেন, যে বিষয়ে বলছেন, তাহলে ততটা পর্যন্ত করতে পারে। কিন্তু ফতুয়া মাসলা মাসাইলের বিষয়ে তাদেরকে স্টেজে বসানো জায়েজ না, কারণ ফতুয়ার বিষয়টি অত্যন্ত জটিল। আমরাও ফতুয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকে মনে করেন মুফতি, তাই না? মনে করেন না? কিন্তু আমরা হচ্ছে নাকিলুল ফতুয়া, খুব সহজ ভাষায় বলছি। এই কথাগুলি আমাদের দেশে পাবেন না, মনে করি যে সবাই মুফতি, যে ফতুয়া দিলে মুফতি হয়ে গেল। আমরা ফতুয়া বড়দের নকলকারী, শেখ ইবনে বাজ, শেখ বিন উসাইমিন, শেখ আলবানী, ইবনে তাইমিয়া,
তারপরে আরো আইম্মায়ে কেরাম, হ্যাঁ, সবার কথাগুলির মধ্যে কোনটা কোরআন সুন্নাহর কাছাকাছি সেটা আপনাদের সামনে নকল করি। আমরা না কেলে ফতুয়া, মুফতি না, কথা বুঝতে পেরেছেন? এখন আমি যদি না কেলে ফতুয়া হই, তো এতদিন পড়াশোনা করে 30 বছর তো মদিনা পড়তে পড়তে 30 বছর কাছিয়ে দিয়েছি, তারপরে পড়াশোনা করতেই আছি। তাহলে আপনি একজন জেনারেল শিক্ষিত লোককে দাওয়ার স্টেজে নিয়ে বসে তারপরে তখন এরকম প্রশ্ন করা শুরু করলেন, আর হালাল হারাম জায়েজ না জায়েজ সব রকম ফতোয়া দিচ্ছে, এগুলো জায়েজ নয়, এগুলো সীমা লঙ্ঘন করছেন। জি, বারাকাল্লাহু ফিকুম। জামাতপন্থী ও বেদাত আকীদা ইমামদের পিছনে নামাজ আদায় করা যাবে কি? দেখেন, আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। প্রথম কথা, এলাকা হচ্ছে আহলে হাদিস এলাকা। যদি আহলে হাদিস মসজিদ পান, তাহলে বেদাতের পেছনে নামাজ পড়া অবশ্যই আপত্তিকর, মাকরুহ। কারণ বেদাত তো আছেই, যদিও ছোট বেদাত হোক না কেন। আর বেদাত যদি বড় বেদাত থাকে, শিরকের বেদাত, কুফরির বেদাত থাকে, তাহলে তাদের পিছনে সালাত জায়েজ নয়। কিন্তু সাধারণত যাদের কথা বললেন, এদের মধ্যে যে বেদাতগুলি রয়েছে বাহ্যিক, অত ভিতরে না ঢুকে, সেই বেদাতগুলি মোটামুটি ইসলামের গণ্ডিতেই রাখে, গুনাহ কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না। যার ফলে নাই মামাতে কানা ভালো, যদি দেখেন যে আহলে হাদিস মসজিদে নাই, তখন তাদের পিছনে নামাজ পড়বেন। কিন্তু আহলে হাদিস মসজিদ থাকে, তাদের পিছনে নামাজ পড়বেন না। জি, বারাকাল্লাহ। একটা প্রশ্ন, যে আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন আর যাকে চান পথভ্রষ্ট করেন, আমি যে পথভ্রষ্ট, এটা কি আল্লাহর জন্য? নাউযুবিল্লাহ। আপনি পথভ্রষ্ট সেজন্য আল্লাহ বলেছেন। তকদিরের প্রতি ইমানের একটা হচ্ছে ইলমুল্লাহ স্তর, 4টি স্তর। একটা হচ্ছে ইলমুল্লাহ আল ওয়াসি, তাই না? আল্লাহ সব জানছেন। কিতাবাতুল্লাহ, আল্লাহ চান। মাশিয়াতুল, আল্লাহর চাওয়া। আল্লাহর চাওয়া আপনার স্বাধীনতার পরিপন্থী নয়। হ্যাঁ, আপনার আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম আপনার স্বাধীনতার পরিপন্থী না। আচ্ছা, এখন এখান থেকে উঠে কেউ বাড়ি চলে গেল আর কেউ মসজিদে গেল, তো যারা মসজিদে গেল না নামাজ পড়তে, বাড়িতে গিয়ে ঢুকে গেল, নামাজ পড়লো না, বেনামাজি, তাদেরকে কি আল্লাহ বেঁধে নিয়ে গেছে বাড়িতে, না স্বাধীনভাবে গিয়েছে? স্বাধীনতা ফিল করছেন না? যারা এখানে বসে আছে আর দোমানা স্ট্যান্ডে বসে আছে, স্বাধীনভাবে ওরা বসে আছে, স্বাধীনভাবে স্ট্যান্ড আপনার বেঁধে নিয়ে এসছে কেউ। এই স্বাধীনতাকে ভালো কাজে লাগানোর জন্য আল্লাহ উত্তম প্রতিদান জান্নাত দেবেন, আর স্বাধীনতাকে খারাপ কাজে লাগানোর জন্য আল্লাহ জাহান্নাম দেবেন। এবার বুঝতে পেরেছেন? তো আল্লাহর তকদির মানে মানুষকে বাধ্য করা নয়, এটা জাবরিয়াদের আকীদা। হ্যাঁ, আর আল্লাহর তকদির নেই, আপনি কাদিরিয়া তকদিরকে অস্বীকার করবেন না। ইসলাম মধ্যম পন্থা সব ক্ষেত্রে। আল্লাহর তকদিরের চূড়ান্ত ফয়সালা আছে, আর আপনার আমার স্বাধীনতা আছে, কর্ম স্বাধীনতা আছে। বুঝতে পারছেন? যেটা অনুভব করছেন। ব্যাংকের সুদ কি করতে হবে? একটু চুপ থাকবেন। হ্যাঁ, আপনার চুপচাপ নাস্তা পানি করেন আর প্রশ্নের উত্তরগুলো শোনেন। তাহলে ব্যাংকের সুদ কি করতে হবে? ব্যাংকের সুদ, যারা ব্যাংকের সাথে লেনদেন করতে বাধ্য, যতটা বাধ্য ততটা শখ করে অত লেনদেন করার কোনো প্রয়োজন করে না। কিন্তু যদি যতটা প্রয়োজন তার মধ্যে যেটা আসছে আর করতেই হচ্ছে, সেটাকে মুক্ত হওয়ার জন্য একেবারে অসহায় যাদের হয়তো দান সাদকা জাকাত দিয়েও চিকিৎসা হবে না, মরে যাবে, অথবা ভিটে মাটিও নেই বা বাড়িঘর ভেঙে পড়ে গেছে, এই শীতকালে বাইরে একটা রাত কাটানো মুশকিল, এইরকম যারা নেহাত গরিব, তাদেরকে মুক্ত হওয়ার জন্য, তাখাল্লুসের জন্য দেবেন, তাকাররুবের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। মানে নেকি হবে না, হারাম পয়সা দিয়ে নেকি হবে না, কিন্তু জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আর এছাড়া আমি মনে করি যে এটি ফতোয়া হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। কারণ বুতুনুল মুসলিমিনা আউলা মিন গায়রি, মুসলিম ক্ষুধার্ত ব্যক্তির পেট অন্যের চাইতে বেশি হক রাখে। আমি মুসাফির, স্থানীয় ইমামের পিছনে 4 রাকাত সালাত, বিশিষ্ট সালাতের আমি ইমামের পিছনে 1 বা 2 রাকাত পাই, তো আমি এই অবস্থায় কি করব? আমি কি 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়ে সালাম ফিরব? ইমাম মুকিম না, ইমাম মুকিম, ওর পিছনে ইমাম যদি মুকিম হয় তো আপনাকে কসর করার